ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনি আপনার আধার কার্ড কিভাবে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন। এখন এই আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা খুবই সহজ। আপনি ঘরে বসেই মাত্র 2 থেকে 3 মিনিটের ভেতর নিজেই কিন্তু এই লিঙ্ক করে নিতে পারবেন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের যে টাকা সেটি কিন্তু বর্তমানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটির লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ক্রেডিট করে দেওয়া হয় এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে না তাদের কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পেতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন আপনি কিভাবে ঘরে বসেই মাত্র 2 থেকে 3 মিনিটের ভেতর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবেন। প্রত্যেকবারের মতো করবে একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে আপনারা একটি করে লাইক করে দেবেন। আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে সেটি কমেন্ট করবেন আর এই ভিডিওটি যতটা পারবেন বিভিন্ন মানুষের সাথে শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী সময় আমাদের চ্যানেলের মারফত যদি কোনো রকম হেল্পফুল ভিডিওর আপডেট পেতে চান আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। অন স্ক্রিন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে npci.org.in। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা চলে আসবেন npci.org.in। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে একটা অপশন পাবেন। দেখুন এখানে রয়েছে, যেমন আমি জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে আপনারা অপশন পেয়ে যাবেন অ্যাবাউট এনপিসিআই, তারপর রয়েছে কাস্টমার, তারপর রয়েছে বিজনেস এবং স্ট্যাটিস্টিক্স। আপনারা কি করবেন, এই 2 নম্বরের যে অপশনটি রয়েছে এই কাস্টমার, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। প্রত্যেকটি স্টেপ দেখুন, কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন না। যখনই আমরা কাস্টমার অপশনটির উপর ক্লিক করলাম, এবার দেখুন এখানে আপনারা একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভারত আধার সিডিং অ্যানেবেলার। কি করবেন আপনারা, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। দেখুন আমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন এবার পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার লেফট সাইডের কর্নারে এখানে আপনি বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন, যেমন আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপড স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। আমরা কি করব, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করব। তাই আমরা সবার প্রথমেই দেখুন এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন আধার সিডিং অর ডিসিডিং। জাস্ট এই অপশনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। এখানে আপনি কি করবেন, আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা ফিল করবেন। এরপর নিচে আপনারা দুটো অপশন পাবেন, একটি রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং ডিসিডিং। যদি আপনি কোনো ব্যাংক থেকে আধার লিঙ্কটা আপনি সরাতে চান সেক্ষেত্রে ডিসিডিংয়ে ক্লিক করবেন। যদি আপনি কোনো ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন তাহলে প্রথম এই সিডিং অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ইউর ব্যাংক। এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ব্যাংকের নাম এখানে আপনারা পেয়ে যাবেন। আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে এবং সেই ব্যাংকের সাথে আমি দেখাবো ইনস্ট্যান্ট আপনারা কিভাবে আধার কার্ডটি লিঙ্ক করবেন এবং স্ট্যাটাস চেক করে দেখাবো যে লিঙ্ক হচ্ছে কিনা। এখানে আপনারা বিভিন্ন ব্যাংকের অপশন পেয়ে যাবেন। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখান থেকে আপনারা প্রত্যেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এরপর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। এরপর এই বক্সে একটা টিকমার্ক দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোডটা দেখে জাস্ট আপনারা এই বক্সে ফিল করবেন এবং লাস্টে সাবমিট বাটনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমি ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করে বাকি প্রসেসটি দেখাই। তো এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপর সেডিং টাইপ, এখান থেকে আপনাদেরকে সেডিং টাইপ সিলেক্ট করতে হবে, ফ্রেশ সেডিং নাকি আপনার অলরেডি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং আপনি চাইছেন অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই আধার কার্ডটি আপনি লিঙ্ক করতে পুনরায়। তো এক্ষেত্রে আমি দেখুন সেটাই করেছি, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। ওকে, এবং যদি আপনি ফ্রেশ সেডিং করেন তাহলে প্রথম অপশানে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে নিচে অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটি আপনারা ফিল আপ করবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও লিখবেন। এখানে চেক বক্সে আপনারা টিকমার্কটি দিয়ে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের কাছে টার্মস কন্ডিশন কিছু দেওয়া রয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনের ওপর ক্লিক করবেন। দেখবেন এক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা এখানে কনফার্ম বাটনটির ওপর ক্লিক করবেন।
দেখুন বলা হচ্ছে আধার সেডিং ডিসিডিং, আমাদের ক্ষেত্রে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস, ইওর আধার নাম্বার সাকসেসফুলি রিসিডেড ফ্রম ইউকো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ ইউকো ব্যাঙ্কে আমাদের এর আগে আধার কার্ডটি লিঙ্ক ছিল, সেটিকে আমরা রিসিডেড করে দিলাম। এক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই মুহূর্তে আমাদের কিন্তু আধার কার্ডটি লিঙ্ক হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি যে আমাদের এই যে লিঙ্ক আমরা করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আমাদের লিঙ্ক হয়েছে কিনা। দেখুন আধার নাম্বারটা আমি বসিয়েছি, নিচে এখানে ক্যাপচা কোডটা আবারও আমি বসিয়ে দিচ্ছি। এরপর চেক স্ট্যাটাস অপশানটির উপর আমি ক্লিক করলাম। আবারও আধার কার্ডে আপনাদের একটি ওটিপি সেন্ড করা হবে 6 ডিজিটেড, আবারও এখানে আপনারা ফিল করবেন। এরপর কন্টিনিউ বটনে ক্লিক করলে দেখুন এখানে এবার দেখাচ্ছে আধার ম্যাপড স্ট্যাটাস। এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, ম্যাপিং স্ট্যাটাস দেখাচ্ছেন, বর্তমানে কোন ব্যাংকের সাথে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে। দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর আগের ইউকো ব্যাঙ্ক ছিল আমাদের, এবং আজকের ডেট দেখতে পাচ্ছেন শো হচ্ছে আমাদের। ওকে, তো এইভাবে খুব সহজে আপনারা সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আপনি লিঙ্ক করে নিতে পারবেন।